হ্যালো বন্ধুরা, আমি মনীষা। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর দেখো, এখন যাচ্ছি বাজার, কিন্তু একে আগে খেতে দিতে হবে। হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আর বাজারে গিয়ে সবার প্রথমে আমি মাছ কিনবো। চলো, কী কী কিনি না কিনি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো দেখো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমি মাছ বাজার চলে এসেছি। আর দেখো, এখানে অনেক ধরনের মাছ উঠেছিল। এদিকে তোমার শিঙি মাছ, তারপর তোমার এদিকে মাগুর মাছ, তারপর পাবদা মাছ। যেহেতু বরমাসে বলেছিল যদি পাবদা মাছ পাও তাহলে পাবদা মাছ আনবে, সেই জন্য 250 নিয়ে নিয়েছি। তারপরে এই দাদুর থেকে আলু আর তোমার লেবু নিয়ে নিয়েছি। আর সবজি তো বাবা দিয়ে যায়, তো আজকে নেই, তো সেই জন্য এখান থেকেই নিয়ে নিলাম। এইদিকে আমার বাজার করা হয়ে গেছে। আর নিয়েছি কী কী বলো তো, সবজি, আর বাড়ির তেল শেষ হয়েছিলো সেই তেলটা নিয়েছি, আর পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ দিয়ে একদম আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল করব। চলো এবার সবজি নিয়ে বাড়ি যাওয়া যাক। এদের জন্য তুমি কোথাও যেতেও পারবে না, বাড়ি থেকে বেরোতেও পারবে না। যাওয়ার সময় খেতে দিতে হবে, বেরিয়েও খেতে দিতে হবে। আবার একজন না তো 5-6 জন আছে। তারপর যাওয়ার সময় যেহেতু ছোটকে বিস্কুট দিয়েছিলাম, ওখান থেকে কয়েকটা ছিল, তার জন্য ওদেরকে সবাইকে একটা একটা দিলাম। আর কালোটা দেখো, কিন্তু সবার বড় এই কালো, সেই জন্য ও কাউকে খেতে দেবে না, ও একা একাই খাবে। তারপর ওকে আমি ডেকে সরিয়ে দিলাম। তারপর এদিকে ঘরে চলে এসেছি মাছ কাটতে। মাছ এনেছি, এবার মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আমার হাতের প্রায় সমান সমান ছিল, হাতের পাতার সমান সমান। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো অনেক সুন্দর ছিল। তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এতে একটু নুন, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দেওয়ার কারণ একটাই, কড়াইতে মাছ ভাজার সময় ফুটবে না, তোমার তেল ছিটবে না। তারপরে এদিকে দেখো, বরমাসের জন্য খাবার করেছিলাম, তখন আমার জন্য একটু করে নিয়েছিলাম ডাল, চাল, আলু দিয়ে আর একটা ডিম সেদ্ধ। সেটা খেয়ে নিয়ে এইদিকে জামাকাপড় কাচাকুচি করছিলাম, কারণ সব কাজ কমপ্লিট করে তারপর রান্না করব। এইদিকে জামাকাপড় কেচে বাইরে মেলে দিচ্ছি। আর এখনকার ওয়েদার যা, এখন মেলছি, একটু পরেই বৃষ্টি আসছে, আবার ঘরে তুলতে হচ্ছে, আবার মেলতে হচ্ছে, এই করতে করতে দিন পার। তারপর এদিকে সব জামাকাপড় মেলা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাব। সব কিছু সবজি কেটে টেটে রেডি করে নিয়েছি। আর এদিকে রেডি করে বসে পড়েছি রান্না করতে। আর এই গরমের মধ্যে কি আর বলবো, বৃষ্টি হচ্ছে তবু ওয়েদারটা প্রচণ্ড গরম। তার এদিকে দেখো, আস্তে আস্তে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেলে তোমার জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব। কারণ একটা ভেবেছিলাম গা মাখা করব, যেহেতু বরমাসের শরীর ভালো না, তাই ঝোল করব। এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা নামিয়ে নিয়ে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে একদম টমেটো দিয়ে একটু পাতলা ঝোল করবো, একদম সামান্য একটু মশলা দিয়ে। তারপর এদিকে দেখো, বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে। বেশি কিছু রান্না করিনি আজকে, মাছের ঝোল করেছি। আর তোমার হচ্ছে এদিকে তোমার বাঁধাকপি ভাজা, আর একটু লেবু না হলে তো খাবার জমে না। আর এদিকে গরম গরম ভাত। এদিকে বরমাসে চলে এসেছি, আমরা খেতে বসে গেছি। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।